আল্লাহ রাব্বুল আলামিন কবরের জগতে বান্দাকে এত কঠিন শাস্তি দিবে। আহারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কবরের জগতে বিভিন্ন শাস্তির কথা উল্লেখ করেছে। বাবারা আমার মনোযোগ দিয়ে শুনেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, কবরের মধ্যে মানুষকে বিভিন্ন প্রকারে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবে। কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা বদকার, দুনিয়ার মধ্যে আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, তাদেরকে বিভিন্ন প্রকারের শাস্তি দিবে। এর মধ্যে একটা প্রকার হলো কবরের দুই পাশের মাটিগুলো এমনভাবে চাপ দিবে, চাপের চোটে দুই পাঁজরের হাড়গুলো, আল্লাহর রাসূল দেখান ভাইয়ারা আমার হাতের দিকে লক্ষ্য করেন, আল্লাহর রাসূল বলেন কবরের দুই পাশের মাটি যখন চাপ দিবে, এই চাপের চোটে বান্দার এক পাঁজরের হাড়গুলো আর এক পাঁজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। আরে কত কঠিন শাস্তি! হাদিসের মধ্যে আরো কত কঠিন শাস্তির কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন প্রকারের শাস্তি দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বিভিন্ন শাস্তির কথা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। বাবা আমি ওদিকে যাব না, আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি আমি আমার বিষয়ের দিকে চলে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, কবরের জগৎ মানুষ যখন পার করবে, এরপরে মানুষকে আর একটা জগতের দিকে উঠানো হবে, সেটাকে বলা হয় ইয়াউমুল হাসর। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই একটা বিষয় অবগত আছি, জানি সবাই, এটাকে অস্বীকৃতি জ্ঞাপন করা, এটাকে না মানার কোনো ব্যক্তি দুনিয়ার জমিনে এখন পর্যন্ত পয়দা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এমন একটা বিষয় দুনিয়ার জমিনে এমন আছে যেটা প্রত্যেকটা মানুষকে একটা সময় গ্রহণ করতে হয়। সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের ভাষায় আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী যাকে আল্লাহ তাআলা হায়াতের মতো দৌলত দিয়েছেন, এই বান্দাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যে আমরা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করি, মারা যায়, আমি যখন মারা যাব, আপনি যখন মারা যাবেন, অথবা আপনার বাবা, আপনার চাচা যদি কেউ মারা গিয়ে থাকে, মাইক থেকে একটা এলান হয়েছে যে অমুকের ছেলে অমুক অমুক সময় ইন্তেকাল করেছে। কথা বলেন ঠিক কিনা? আরে আওয়াজ দা বলেন ঠিক কিনা? আমার সাথে একটু কথা বললে বয়ান চলবো, না হয় ভাগবো আমি। আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা এলান হয় বাবা যে অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে ইন্তেকাল শব্দটা ব্যবহার করা হয়, এই ইন্তেকাল শব্দের অর্থ কি? ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া। কি হওয়া বলেন? আরো জোরে বলেন না, কি হওয়া? স্থানান্তরিত হওয়া। অর্থাৎ আমি এই আমার হাতে যে পোস্টারটা আছে, হ্যান্ডবেলটা আছে, এটা আমার এই হাত থেকে বাম হাত থেকে ডান হাতে নিলাম, এটা বাম হাত থেকে ডান হাতে স্থানান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটাকে বলা হয় স্থানান্তরিত হওয়া। ইন্তেকাল শব্দের অর্থ নিঃশেষ হয়ে যাওয়া নয়। ইন্তেকাল শব্দের অর্থ কি নয়? নিঃশেষ হয়ে যাওয়া নয়। তাহলে বোঝা যায় একজন মানুষ মারা যাওয়ার পর
প্রত্যেকটা মসজিদ থেকে, এলাকা থেকে, মাইক থেকে এলান হয় যে অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে। কথা বলেন ঠিক কিনা? যদি লোকটা একটু প্রসিদ্ধ হয় তাহলে সিএনজি যুগে, অটো যুগে এলান করা হয় প্রত্যেক এলাকায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে একজন মানুষ মারা যাওয়ার পর এলান হয় যে অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, অমুক সময় তার জানাজা অনুষ্ঠিত হবে। মুহতারাম হাজিরিন, এই মানুষটা দুনিয়ার জগতে ছিল, এখন সে এক জগতের বাসিন্দা হয়েছে, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় আলমে বারজাখ। কি বলে বলেন? আরে আওয়াজ দা বলেন, কি বলে? আলমে বারজাখ। এই কবরের জগতে আমরা যাব না থাকবো? কথা বলেন না কেন? যাবেন না থাকবেন? কবে যাবেন? কবে যাবেন? কেউ জানেন কবে যাবেন? কেউ বলতে পারবে? এমপি বলতে পারবে? মন্ত্রী বলতে পারবে? কোনো মুফতি বলতে পারবে? কোনো আল্লাহওয়ালা বলতে পারবে? কেউ বলতে পারবে না। হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, উনি আল্লাহর এক খাস বান্দা ছিলেন, বহুত বড় ওলি ছিলেন, যার ব্যাপারে একটা মাযহাব প্রণীত হয়েছে, মালিকি মাযহাব। এই ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, সে তার বড় আক্ষেপ, মক্কায় যাবেন হজ করতে, সে আল্লাহর বান্দা, তার চিন্তাধারা এটা, আমার মদিনায় মরার বড় শখ, আমি যদি মক্কায় যাই আর আমার যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে আমি তো আর মদিনায় দাফন হলাম না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই চিন্তাধারা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে যদি একটু জানাতেন আমার ইন্তেকাল কবে হবে, আমি কবে মারা যাব, তাহলে একটু গিয়ে আমি আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারত করে আসতাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখাইলেন 5টা বিষয়। আরে বাবা, কয়টা বিষয় বলেন? আরও জোরে বলেন, কয়টা? 5টা জিনিস এমন আছে যেটার খবর দুনিয়ার কেউ জানে না, স্বয়ং কোনো নবীও জানে না, কোনো আম্বিয়াও জানে না। জানেন একজন, তিনি কে? আরও জোরে বলেন, কে? এর মধ্যে একটা হচ্ছে মৃত্যু। কার, কখন, কোথায়, কিভাবে, কি সে কি গাড়ি চাপা খেয়ে মরবে, নাকি জিহাদের ময়দানে শহীদ হয়ে মারা যাবে, না সমুদ্রের হাঙ্গর তাকে খেয়ে ফেলবে, নাকি বিমান রাষ্ট্র হয়ে বিমান ক্র্যাশ করে সে মারা যাবে, কেউ জানে? কথা বলেন না কেন? জানেন আপনি? কেউ জানে না। এজন্য বাবা আমার, আপনার কখন ইন্তেকাল হয়ে যাবে, আমি আপনি কখন মারা যাব কেউ বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা জানেন, এটা চির সত্য কথা, আমাকে আপনাকে ইন্তেকাল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ যাকে হায়াতে জিন্দেগি দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সেই বান্দাকে একটা সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, মানুষগুলো যখন মারা যাবে, আমরা আমাদের যে আত্মীয় স্বজন মারা গিয়েছে, যে মানুষগুলো আমাদের মাঝ থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদেরকে আমরা মসজিদের খাটিয়ায় বহন করে, মসজিদের খাটিয়ার মধ্যে বহন করে 3.5 হাত মাটির মধ্যে শুয়ে দিয়ে আসছি। বাবারে, আজ পর্যন্ত আমি জানি না আমার যে ব্যক্তিটা গতকাল মারা গিয়েছে তার কি হালত, তার কি অবস্থা। কথা বলেন ঠিক কিনা? কেউ জানে না, কেউ জানে না। একজন মানুষ যখন মারা যায়, আল্লাহর রাসূল বলেন, মানুষ যখন মারা যায়, তার আত্মীয় স্বজন যখন তাকে কবরে রেখে চলে আসে,
আর দুনিয়ার যত ধনাঢ্যশীল বান্দা হোক, তাকে যখন কবরে রেখে চলে আসে, দেখবেন বাবা যতই মোহাব্বতের মানুষ হোক, আধা ঘন্টাও কিন্তু কবরে রেখে অপেক্ষা করে না। কথা বলেন ঠিক কিনা? কবরে শায়িত করে বড় জোর একটু দোয়া করে সবাই বাড়ির দিকে রওনা হয়। কেউ কিন্তু কবরের সামনে অপেক্ষা করে না, কেউ কিন্তু কবরের সামনে দাঁড়িয়ে থাকে না, মাও দাঁড়ায় থাকে না, বাবাও কিন্তু দাঁড়ায় থাকে না রে বাবা। সব আত্মীয় স্বজন কবরের মধ্যে দাফন করে কবরের খাটিয়া নিয়ে সবাই যার যার গন্তব্যে চলে যায়। কবরে কিন্তু আপনাকে আমাকে একা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যখন কবরে থাকব, আমার বাড়ি কবর, ওই কবরে যখন আমি একা থাকবো, একাই থাকবো, এই কবরে আমি যাওয়ার পর আমাকে আপনাকে আল্লাহ তিনটা প্রশ্ন করবেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা প্রশ্ন আল্লাহ রব্বুল আলামিন করবেন। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন, মান রব্বুকা, ও বান্দা বলো না রে আমার বান্দা, তোমার রব কে? বলুন তো দেখি আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমাদের রব কে? আমাদের রব হলেন আল্লাহ। কাল কবরের ময়দানে যখন বান্দাকে প্রশ্ন করা হবে, বলো আমার বান্দা, দুনিয়ার জমিনে তুমি কোন রবের ইবাদত করেছো? আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যেই বান্দাটা দুনিয়ার জমিনে আল্লাহকে মানে নাই, আল্লাহর কথা অনুযায়ী চলে নাই, ওই বান্দাটাকে কাল কিয়ামতের ময়দানে ওই কবরের জগতে আল্লাহর পরিচয় দিতে পারবেনি। আরো জোরে বলেন পারবেনি? পারবে না। দুনিয়ার জমিনে কত মানুষ দেখলাম আল্লাহকে পর্যন্ত গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? এই মিয়া কথা বলেন, আল্লাহকে গালি দেয়নি? বর্তমান একজন আউল বাউল শিল্পী, ফাউল তার নাম, আবুল তার নাম, যিনি এমন বিশ্রী ভাষায় আমার রবের ব্যাপারে কথা বলেছে যেটা আমি নুরুল ইসলামের জবান দিয়ে বের করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই আউল বাউল ফাউল যারা আছে, কাল কিয়ামতের ময়দানে তারা যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে, এরা কি বলেন তো রবের পরিচয় দিতে পারবে? রবের পরিচয় দিতে পারবে না। হাদিসের কথা বলছি বাবা। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করবে, মা দীনুকা, ও বান্দা দুনিয়ার জমিনে তুমি কোন দিনের অনুসারী ছিলে, কোন দিনকে অনুসরণ করেছো? বান্দা যদি ইসলাম ধর্মের অনুসারী হয় তাহলে বলবে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আর যদি অন্য কোনো ধর্ম অবলম্বী হয়, যদি হিন্দু ধর্ম হয় তাহলে বলতে পারবে না আমি ইসলাম ধর্মের অনুসারী। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে তৃতীয় নম্বর প্রশ্ন করবে, ওমান নবিয়ুকা, তোমার নবী দুনিয়ার মধ্যে কে ছিল? এই আল্লাহর বান্দা যদি নবীর সুন্নাহ অনুযায়ী চলে, নবীকে নবী হিসেবে মানে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দাকে এই সমস্ত প্রশ্নগুলো করবেন,
যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে আল্লাহকে রব হিসাবে মেনেছে। কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে রব হিসাবে মেনেছে, দ্বীনকে ইসলাম হিসাবে মেনেছে, নবীকে রাসূল হিসাবে মেনেছে, তারা প্রশ্ন করতে ফেরেশতা দেরি হবে, উত্তর দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। বান্দা যখন প্রশ্নের উত্তরগুলো সুন্দর মতো দিয়ে দিবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, সাদাকা আবদি, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ রব্বুল আলামিন বলবে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের গেটটা উন্মোচন করিয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের গেটটা উন্মোচন করে দেওয়া হবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা বান্দিরা কাল কিয়ামতের ময়দানে কবরের জগতে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে, আল্লাহ তাদেরকে জান্নাতের পোশাক পরিধান করাবে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতের গেটটা উন্মোচন করিয়া দিবেন। সুবহানাল্লাহ। এর বিপরীতে যে সমস্ত বান্দারা এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, কাযাবা আবদি, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা মিথ্যা বলেছে। ওয়াল ফাফতাহু লাহু বাবান ইলান নার, আমার বান্দার জন্য জাহান্নামের গেটটা উন্মোচন করিয়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, আমার বান্দার জাহান্নামের পোশাকটা পরিধান করাইয়া দাও। ফাফরিশুহু মিনান নার, আল্লাহ বলবেন, আমার বান্দার জন্য জাহান্নামের বিছানাটা বিছায়া দাও। নাউজুবিল্লাহ। জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের পোশাক ওই আল্লাহর বান্দাকে পরিধান করানো হবে। বান্দাকে যখন আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের পোশাক পরিধান করাবে, জাহান্নামের গেটটা উন্মোচন করিয়া দিবে। জাহান্নামের পোশাকটা যখন পরাইয়া দিবে, বান্দা বলবে ডেকে ডেকে, আল্লাহ, এত শাস্তি, এত কঠোর শাস্তি আমি ভোগ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কবরের জগতে বান্দাকে এত কঠিন শাস্তি দিবে। আহারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কবরের জগতে বিভিন্ন শাস্তির কথা উল্লেখ করেছে। বাবারা আমার মনোযোগ দিয়ে শুনেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, কবরের মধ্যে মানুষকে বিভিন্ন প্রকারে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবে। কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা বদকার, দুনিয়ার মধ্যে আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, তাদেরকে বিভিন্ন প্রকারের শাস্তি দিবে। এর মধ্যে একটা প্রকার হলো কবরের দুই পাশের মাটিগুলো এমনভাবে চাপ দিবে
চাপের চোটে দুই পাজরের হাড়গুলো আল্লাহর রসুল দেখান। ভাইয়ারা আমার হাতের দিকে লক্ষ্য করেন, আল্লাহর রসুল বলেন কবরের দুই পাশের মাটি যখন চাপ দিবে, এই চাপের চুটে বান্দার এক পাজরের হাড়গুলো আর এক পাজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। আরে কত কঠিন শাস্তি! হাদিসের মধ্যে আরো কত কঠিন শাস্তির কথা এসেছে। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন প্রকারের শাস্তি দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বিভিন্ন শাস্তির কথা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। বাবা আমি ওদিকে যাব না, আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি আমি আমার বিষয়ের দিকে চলে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, কবরের জগৎ মানুষ যখন পার করবে, এরপরে মানুষকে আর একটা জগতের দিকে উঠানো হবে, সেটাকে বলা হয় ইয়াউমুল হাসর। হাসরের ময়দান। কোন ময়দান বলেন? আরো জোরে বলেন, কোন ময়দান? হাসরের ময়দানে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ময়দানে মাহশরে উঠাবে। মুহতারাম হাজিরিন, যেই মানুষটা কবরের জগতে যাবে, পৃথিবীর বুক থেকে সর্বশেষ যেই ব্যক্তিটা বিদায় নেবে, ওই আল্লাহর বান্দাকে কবরের জগতে কমসে কম 40,000 বছর থাকতে হবে। আল্লাহু আকবার। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, মানুষগুলো দণ্ডায়মান হয়ে যাবে। মানুষগুলো দণ্ডায়মান হয়ে এদিক সেদিক তাকাবে, তাকিয়ে দেখবে মানুষ আর মানুষ, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে। ভাইয়েরা আমার একটু সামনের দিকে আগাই, পিছনে ভাইয়েরা, সামনের ভাইয়েরা যারা আছেন একটু সামনের দিকে আগান, সামনের দিকে আগান, পিছনে জায়গা হচ্ছে না। সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, ময়দানে মাহশরের মধ্যে মানুষেরা দণ্ডায়মান হবে, দাঁড়িয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন ময়দানে মাহশরটা এমন রেখেছেন যেটা বড় কঠিন এবং ভয়াল, যেটা হবে বড় কঠিন, বড় কঠিন হবে ময়দানে মাহশর। আল্লাহর রাসূল বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, এই যে সূর্য মাথার কত উপর থেকে আমাদেরকে তাপ দিচ্ছে, 9,88,00,000 মাইল দূর থেকে সূর্য আমাদেরকে তাপ দেয়। গরমের দিনে সূর্যের তাপ সহ্য করা যায়? কথা বলেন না কেন, যায়? এই সূর্যটা কাল কিয়ামতে ময়দানে মাহশরে মানুষের আধা হাত উপরে থাকবে। কত হাত? আর জোরে বলেন না, কত হাত? আধা হাত উপরে সূর্য থাকবে।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কাল কিয়ামতের ময়দানে এতটা ভয়াবহ হবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান আয়েশা বলেন, ও আল্লাহর নবী, আমরা তো উম্মাহাতুল মুমিনিন, উম্মতের মা, আমরা আপনার স্ত্রী, মানুষগুলোকে আমাদের লজ্জা স্থানের দিকে তাকাবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, মানুষগুলো ময়দানে মাহশরের ময়দানে অন্যের লজ্জা স্থানের দিকে তাকাবে, এটা তো দূরের কথা, নিজের লজ্জা স্থান দেখার সুযোগ হবে না। এত কঠিন হবে ময়দানে মাহশর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা فإذا هم قيام ينظرون। মানুষগুলো তাকিয়ে তাকিয়ে দেখবে কি হচ্ছে, এগুলো কি হচ্ছে, কি হচ্ছে। হায় হায়, বড় কঠিন অবস্থা, বড় কঠিন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ময়দানে মাহশরের মধ্যে বিভিন্ন প্রকার আযাব দিবেন, বিভিন্ন প্রকার আযাব মানুষ ময়দানে মাহশরের মধ্যে অনুভব করবে। বাবারে, বিভিন্ন প্রকার আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবে, তবে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবে না যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে আল্লাহ এবং রাসূলের সুন্নাহ মোতাবেক চলবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহ এবং রাসূলের সুন্নাহ মোতাবেক চলবে তাদেরকে কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আল্লাহ আযাব দিবেন না। সুবহানাল্লাহ। তাদেরকে আরশের ছায়ায় স্থান দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রকার শাস্তি দিবেন, যারা কবরের জগতে শাস্তির মধ্যে ছিল, যাদের কবরে জাহান্নামের বিছানা বিছানো হয়েছে, যাদের কবরে তাদেরকে জাহান্নামের পোশাক পরিধান করানো হয়েছে, যাদের কবরের মধ্যে জাহান্নামের গেট উন্মোচন করা হয়েছে, তারা ওই শাস্তিগুলো উপভোগ করার পর তারা বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমাদেরকে যদি কবর থেকে জাগানো না হতো। চিন্তা করেন, একজন মানুষ অতীতে যদি কোনো কষ্টের মধ্যে থাকে, ভবিষ্যতে যদি সে জানে যে আমি যে বর্তমান যে কষ্টের মধ্যে আছি, ভবিষ্যতে আমার সামনে আরও বেশি কষ্ট অপেক্ষা করছে, তাহলে পিছনের কষ্টের কথা তার মনে থাকবে? কথা বলেন না কেন, মনে থাকবে? মানুষকে কবরে যে আযাব দেওয়া হয়েছিল, কিয়ামতের ময়দানে আযাব অবলোকন করে মানুষ কবরের আযাবের কথা ভুলে যাবে। আল্লাহু আকবার। কবরে যে তাকে আল্লাহ আযাব দিয়েছেন, এই আযাবের কথা ওই বান্দা ভুলে যাবে। আল্লাহু আকবার। কত কঠিন কঠোর আযাব কিয়ামতের ময়দানে দিবেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসনা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু
وصدق المرسلون কবরে যে সমস্ত ব্যক্তিদেরকে আযাব দেওয়া হয়েছিল কিয়ামতের ময়দানে যখন তারা উঠবে উঠার পর তারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসনা মিন মারকাদিনা হায় দুর্ভোগ আমাদেরকে কেন কবর থেকে জাগানো হলো আমাদেরকে কেন কবর থেকে জাগানো হলো আমরা তো কবরেই ভালো ছিলাম কবরেই তো আমরা ভালো ছিলাম হায় দুর্ভোগ আমাদেরকে কেন কবর থেকে জাগানো হলো কবরেই তো আমরা ভালো ছিলাম মিম্মার কদিনা হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন ফেরেশতারা ডেকে ডেকে বলবে ও বান্দারে আল্লাহ এই যে কিয়ামতের দিন এই দিনের ওয়াদা যিনি করেছেন তিনি কে আরো জোরে বলেন তিনি কে কিয়ামতের ওয়াদা কে করেছেন আরো জোরে বলেন কে আল্লাহ কিয়ামতের ওয়াদা করেছেন বাবা কিয়ামতের ময়দান কায়েম হবে আমরা সবাই কিয়ামতের ময়দানে উঠব অপরাধীরা বলবে যে কেন আজকে কিয়ামতের ময়দান কায়েম করা হলো আমরা তো কবরেই ভালো ছিলাম হায় দুর্ভোগ আজকে যদি আমাদেরকে উঠানো না হতো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের মধ্যে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ হে আমার বাবারা দুনিয়ার জমিনে আমি আপনি যা করি না করি যিনি জানেন তিনি কে দুনিয়ার জমিনে আমি যেটাই করি সেটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু আমি জানি আমার বান্দাকে কোন কে ধোঁকা দেয় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি তোমার যতটুকু নিকটে আমি আল্লাহ তার চেয়ে বেশি তোমার নিকটে আমি আল্লাহ তোমার সবচেয়ে বেশি নিকটে সবচেয়ে বেশি নিকটে তুমি যা করো সব আমি আল্লাহ দেখি আমি তোমার সবচেয়ে বেশি নিকটে তুমি কি করো দরজা লাগায় গোনা করো আর রাস্তায় হেঁটে হেঁটে করো আর চার স্টোরে বসে করো মানুষের গীবত করো আমি আল্লাহ কিন্তু তোমার নিকটে আমি আল্লাহ সব দেখি সব দেখি সব দেখি কথা বলেন ঠিক কিনা রব্বুল আলামিন বলেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد الله رب العالمين বলেন إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال الله رب العالمين বলেন প্রত্যেকটা বান্দার সাথে আমি আল্লাহ দুইজন করে ফেরেশতা নিযুক্ত করেছি কয়জন আরো জোরে বলেন কয়জন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার সাথে দুইজন করে ফেরেশতা নিযুক্ত করেছেন একজন হলো ডান কাঁধে আর একজন হলো বাম কাঁধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল إذ يتلقى المتلقيان
আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফাযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে, তোমার জবান দিয়ে যে কথাটা বের হয় এটা আমি আল্লাহ রেকর্ডিং করতে দেরি হয় না। আল্লাহ, আমি জবান দিয়ে যেই কথাটাই বের করতে দেরি হয় আল্লাহ রেকর্ডিং করতে দেরি হয় না। মা ইয়ালফাজ মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমার অতি নিকটে, আমি আল্লাহ তোমার জবান দিয়ে কথা বের হতে দেরি হয়, আমি আল্লাহ রেকর্ডিং করতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে বান্দারা কত গুনাহ করে, হাতের গুনাহ করে, কথা বলেন ঠিক কিনা? পায়ের গুনাহ করে, চোখের গুনাহ করে, জবানের গুনাহ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানের গুনাহ করে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে হাত দ্বারা গুনাহ করবে, কান দ্বারা গুনাহ করবে, চোখ দ্বারা গুনাহ করবে, জবান দ্বারা গুনাহ করবে, এই হাত ওই বান্দার বিপক্ষে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ মুখের মধ্যে তালা মেরে দিবেন, মুখ জবান বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার হাত কথা বলবে কাল কিয়ামতের ময়দানে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার পা আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিপক্ষে চলে যাবে, আমার কান আমার বিপক্ষে চলে যাবে, আমার শরীরের চামড়াগুলো, ভাইরা আমার, বাবারা আমার, এই যুবক ভাই, এই শরীরের চামড়া, এই ত্বকের জন্য কত ক্রিম ইউজ করি। আমার পর্দার মা বোনেরা, কথাগুলো দিলের কান দিয়ে শুনেন। আমার শরীরের চামড়া আমার বিপক্ষে চলে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লু শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাইরা আমার, আমার চামড়া আমার বিপক্ষে সাক্ষী দিবে। মানুষগুলো ডেকে ডেকে বলবে, এই চামড়া, তোর জন্য আমি এত কিছু করলাম, এই হাত, তোর জন্য আমি এত গুনাহ করলাম, এই চোখ, তুই যাতে গুনার কাজগুলো দেখে দেখে লাজ্জত হাসিল করছ, এজন্য আমি চোখ দিয়ে এত গুনাহ করলাম, আজকে কেন তুই আমার বিপক্ষে চলে গেলি? চামড়া ডেকে ডেকে বলবে, ও কলু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহ
হুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া ডেকে ডেকে বলবে, হে আল্লাহর নাফরমান বান্দা শোন, যে আল্লাহ দুনিয়ার জমিনে তরে কথা বলার মতো শক্তি দিয়েছিলেন, এই আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে আমি চামড়ার জবান খুলে দিয়েছে। চামড়ার জবান খুলে যাবে, চামড়া আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার চোখ আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার কান আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই যুবক ভাইয়েরা, কান দিয়ে কানে হেডফোন লাগিয়ে আমরা গুনাহের কাজগুলো করি, গান শুনি বাবা। এই ভাইয়েরা, চোখ দিয়ে আমরা আল্লাহর নাফরমানি হয় এমন নাজায়েজ জিনিসগুলো দেখি, এই চোখ কিন্তু আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার কান আমার বিপক্ষে চলে যাবে। হাত দিয়ে আমি কত কিছু করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনের যে প্রান্তে বসে আমি যা কিছু করি ভাই, জমিন কাল কিয়ামতের ময়দানে সব বের করে দিবে। আল্লাহর কোরআন বলে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া আখরাজাতিল আরদ আসকালাহা। জমিন সব বের করে দিবে। জমিন বলবে, আল্লাহ এই চানহাটির মুসলমান হেঁটে হেঁটে গুনাহের দিকে গিয়েছে, গান বাজনা শোনার দিকে গিয়েছে। এই চানহাটির মুসলমান হেঁটে হেঁটে আল্লাহর নাফরমানি হয় এমন কাজে গিয়েছে। আমি জমিনের বুক দিয়ে হেঁটে হেঁটে গিয়েছে আপনার বান্দা। জমিন সব বলে দিবে, জমিন সব বলে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের জবান আল্লাহ খুলে দিবেন, জমিন সব এক এক করে আপনার আমার ব্যাপারে বলতে থাকে, সব বলে দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাকে বিভিন্ন প্রকার শাস্তি দিবেন। এর মধ্যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা শাস্তি দিবেন যখন আমলনামা দেওয়ার সময় হবে। কাল কিয়ামতের ময়দানে বান্দাকে আমলনামা দেওয়া হবে। কি দেওয়া হবে? আরো জোরে বলেন, কি দেওয়া হবে? আমলনামা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দিবেন। কারো আমলনামা আসবে ডান হাতে, কারো আমলনামা আসবে বাম হাতে। কোন হাতে বলেন? বাম হাতে। এজন্য মানুষকে যখন আমলনামা দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হাক্কার মধ্যে বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহর কোরআন বলে যে যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আল্লাহকে মানবে, কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে মানবে, রাসূলের সুন্নাহ মোতাবেক চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে বান্দার আমলনামা ডান হাতে দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা বান্দিরা কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আমলনামা ডান হাতে পাবে, ডান হাতে আমলনামা পাওয়ার পর বান্দা বলবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। বান্দা ডেকে ডেকে বলবে, দেখো দেখো আমার আমলনামা দেখো, কত সুন্দর আমল। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, পড়ো আমার আমলনামা পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এটাই ধারণা করেছি, কারণ দুনিয়ার জমিনে
আমি আল্লাহর ইবাদত করেছি, আমি ধারণা করি যে আল্লাহ আমাকে এমন আমলি দিবেন। সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে আল্লাহকে মানবে, রাসূলের সুন্নাহ মোতাবেক চলবে, তারা যখন আমলনামা পাবে, আমলনামা পাওয়ার পর তারা বলবে, দেখো দেখো আমার আমলনামা কত সুন্দর, দেখো। কারণ দুনিয়ার জমিনে যেই লোকটা মূর্খ, যেই ব্যক্তি তার নামটা পর্যন্ত লিখতে পারে না, নামটা পর্যন্ত যে আল্লাহর বান্দা লিখতে পারে না, কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহর বান্দাকে, ওই মূর্খ বান্দাটা দুনিয়ার জমিনে যে তার নাম লিখতে পারে না, তাকে আমলনামা পড়ার যোগ্যতা যিনি দিবেন তিনি কে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাক, এই বান্দা কিতাবাকা, তোমার আমলনামা পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পড়ার জন্য যথেষ্ট। দুনিয়ার জমিনে যেই সমস্ত বান্দা বান্দিরা পড়ালেখা জানে না, তারা যদি কোনো কাগজ পায়, দলিল পায়, যারা পড়ালেখা জানে তাদের কাছে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে মূর্খ যে লোকটা দুনিয়ার জমিনে পড়ালেখা জানে না, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন আমলনামা পড়ার যোগ্যতা দিয়ে দিবেন। আমলনামা পড়তে পারবে। যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে আল্লাহকে মানবে না, রাসূলকে মানবে না, কাল কিয়ামতের ময়দানে তাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন আমলনামা দিবেন। তবে তাদের আমলনামা দেওয়ার ধরনটা হবে ভিন্ন। ডান হাতে আমলনামা পাওয়ানেওয়ালা ব্যক্তিদের এইভাবে বলা হবে, নাও তোমার আমলনামা। আমলনামা পাওয়ার পর ডান হাতে আমলনামা পাওয়ানেওয়ালা ব্যক্তিরা আমলনামা পড়বে। কিন্তু যারা বাম হাতে কাল কিয়ামতের ময়দানে আমলনামা পাবে, আমার চালহাটির মুসলমান ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, পর্দারের মা, কথাগুলো দিলের কান দিয়ে শোনেন। ডান হাতে যারা আমলনামা পাবে সে তো বড় আনন্দিত, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কিছু ব্যক্তিদেরকে তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। বাম হাতে যাকে আমলনামা দিবে তার আমলনামাটা বড় কঠিন। শুধু বাম হাতে দিয়ে দিবে এমন না, বাম হাতটাকে বুক চিরে, বাম হাতটাকে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে, ঘাটটা মটকিয়ে, এরপরে পিছন দিক দিয়ে তার আমলনামা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই সূরার মধ্যে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ডেকে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যারা আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওই বান্দাটা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি আমাকে কোনো আমলনামা না দেওয়া হতো, আজকে যদি আমাকে কোনো আমল না দেওয়া হতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজকে যদি আমাকে কোনো কিতাবই না দেওয়া হতো। ওয়া লাম আদরি মা হিসাবিয়া, কোনো হিসাবই যদি না হতো, কোনো হিসাবই যদি না হতো, আজকে যদি আমাকে আমলনামা না দেওয়া হতো, কি হবে? কঠিন অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে বলেন,
ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقول يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا يا ويلتنا ما لهذا الكتاب মানুষরা বলবে হায় হায় এটা কেমন কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা এটা কেমন কিতাব এটা কেমন কিতাব এখানে ছোট বড় কিছুই তো ছাড়া হয় নাই লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা হায় হায় এটা কেমন আমলনামা এটা কেমন কিতাব এখানে তো ছোট বিষয় ছাড়া হয় নাই বড় বিষয়ে ছাড়া হয় নাই সব উঠে গিয়েছে এটা কেমন আমলনামা ওয়াজাদু মা আমিলু হাদিরা হায় আজকে যদি এই আমলনামা উপস্থিত না হতো এই দিনটা যদি আমি উপস্থিত না হতাম কতই না ভালো হতো এজন্য চানহাটির মুসলমান আমার পর্দার মা কথাগুলো দিলের কান দিয়ে শুনেন মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি দিবে কঠিন শাস্তি দিবেন কঠিন থেকে কঠিনতর শাস্তি কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য হবে এজন্য বাবারা আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাদেরকে শাস্তি দিবেন আর অনেক বান্দাও এমন থাকবে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সম্মানিত করে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন সুবহানাল্লাহ এমন অনেক বান্দা থাকবে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানাবেন জান্নাতের মেহমান বানিয়ে নেবেন এজন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা দাহারের মধ্যে বলেন এই দুনিয়াবাসীরা কাল কিয়ামতের ময়দানে যখন বান্দারা জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে দুনিয়ার জমিনে আমাদের এলাকায় যদি কোনো ভালো লোক থাকে এলাকার মধ্যে একজন ভালো লোক প্রসিদ্ধ লোক এই এলাকার এই ব্যক্তিটা আমি কোথাও গিয়েছিলাম বাহির থেকে এসে হয়তো 2-4 দিন এলাকার মধ্যে ছিলাম না অথবা বিদেশের বাড়িতেই ছিলাম বিদেশের বাড়ি থেকে আসার পর এলাকার মধ্যে যদি কোনো ভালো লোক থাকে আমরা জিজ্ঞাসা করি ওই লোকটা কোথায় গেছে তাকে তো দেখা যাচ্ছে না কথা বলেন ঠিক কিনা জান্নাতের মধ্যে মানুষগুলো যখন যাবে যাওয়ার পর তার আশেপাশে যারা আছে তাদেরকে খুঁজতে থাকবে যে এই ব্যক্তিটা কোথায় গেল অমুক এলাকার অমুক ভাই তো ভালো ছিল সে কোথায় গেল খুঁজবে একজন আরেকজনকে খুঁজবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন এই জাহান্নামীরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সামনে আগায় আসি লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানের ফাঁকা জায়গা যেগুলো আছে পূরণ করে বসি, পিছনে জায়গা হচ্ছে না, এক ভাইকে আমরা জায়গা করে দিই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু সামনে আগায় বাবা, একটু সামনে আগায়, যুবক ভাইরা একটু সামনে আগায়, সামনে আগায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। এ আল্লাহর বান্দারা, তোমরা আজকে কেন জাহান্নামে আসলা? তোমরা তো দুনিয়ার জমিনে ভালোই ছিলে, আজকে কেন জাহান্নামে আসলা? জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, আজকে এই আখিরাতের ময়দানে আমাদের জাহান্নামে আসার প্রথম নাম্বার কারণ হচ্ছে দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়ি নেই। কি পড়ি নেই? আওয়াজ দিয়া বলেন, আরো জোরে বলেন। এজন্য যারা জান্নাতে যাবে তারা কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যারা জান্নাতে যাবে তারা কি? আর যারা জাহান্নামে যাবে তারা হলো বেনামাজি। তারা কি? বেনামাজি। যারা নামাজ পড়বে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার জমিনে নামাজ কায়েম করবে না, আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে তাদেরকে জাহান্নামে নেবেন। এজন্য আমরা জান্নাতি হব না জাহান্নামী? আরো জোরে বলেন, জান্নাতি না জাহান্নামে? যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদেরকে এক নম্বর কাজ কি করতে হবে? আরো জোরে বলেন, কি করতে হবে? নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ। জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণের কথা আল্লাহ রব্বুল আলামিন সূরার মধ্যে বলেছেন, আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? এই যুবক ভাইয়েরা, খুব সাবধান। আমরা তো যৌবন বয়স পদার্পণ করছি। হ্যাঁ, আমার যুবক ভাইয়েরা, অনেক যুবক আসছে, আমিও আপনাদের মতো একজন যুবক। ভাই, জিন্দিগিতে নামাজ ছাইরেন না। যুবকদের জন্য আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা যে মানুষকে আযাব দিবেন, এর মধ্যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান দিবেন। কয় শ্রেণী? আরো জোরে বলেন, কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে। আল্লাহর রসুল হাদিসে কুদসি আল্লাহর রসুল বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলা তাদেরকে কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আরশের ছায়ায় স্থান দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য জান্নাতের ছায়ায় স্থান পেতে চাই কিনা যুবক ভাইরা? এই যুবক ভাইরা, কথা বলেন, জান্নাতে যেতে চান? কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় স্থান পেতে চান? পেতে চাইলে আপনাদের এক কাজ করতে হবে। কি কাজ? আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেছেন, কথাগুলো ভালো করে বোঝেন, হাদিসে কুদসি বলছি। আল্লাহর রসুল বলেন, লা তাজুলু কদামা ইবনা আদম ইয়াউমাল কিয়ামতি ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলু আন খামস।
আল্লাহর রসুল বলে কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে বান্দা একটা কদম উঠানোর মতো সুযোগ থাকবে না, একটা কদম উঠাতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিবে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আবার বলেন কয়টা? এই যুবক ভাইয়েরা বলে না আমার, কয়টা বলেন তো ভাই? 5টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হবে ওয়ান উমরিহি ফিমা আফনা। বাবারা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা হায়াতে জিন্দেগি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নাকি দেন নাই? আরে কথা বলেন না কেন? দেন নাই? দিয়েছেন। মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন একটা হায়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই হায়াতের প্রশ্ন, এই হায়াতের সওয়াল আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাকে একটা কদম উঠাতে দিবে না যতক্ষণ পর্যন্ত বান্দা তার হায়াতের জবাব না দিবে, হায়াতের জবাব না দিবে। এই জন্য ভাই খুব সাবধান, এই যুবক ভাইয়েরা খুব সাবধান, খুব সাবধান। হায়াতের হিসাব কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দিতে হবে। পারবেন না ভাই, দুনিয়ার জমিনে তো কোর্ট কাছারি আদালতের মধ্যে টেবিলের নিচ দিয়ে কিছু টাকা ধরিয়ে দিলে বিচার পাল্টে যায়। কথা বলেন ঠিক কিনা? বিচার পাল্টে যায়, বিচার পাল্টে যায়। যে অপরাধীরা সে অপরাধী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে বিচারক হবেন কে? আরো জোরে বলেন কে? ওখানে কোনো নয়ছয় হবে? কথা বলেন না কেন? নয়ছয় হবে? অসম্ভব বিষয়, নয়ছয় হবে না। আল্লাহ হায়াতের হিসাব নেবেন, বলবেন বান্দা দাঁড়া, হায়াতের হিসাব দে, এরপরে যা। একটা কদম উঠাতে পারবেন না ভাই, একটা কদম উঠাতে পারবো না বাবা। আমার মা বোনেরা, একটা কদম উঠাতে পারবেন না মা, একটা কদম উঠাতে পারবেন না। এজন্য আল্লাহর রাসূল বলেন 1 নম্বর বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করবেন ওয়ান উমরিহি ফিমা আফনা। ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে তুমি তোমার মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে আমি আল্লাহ তোমাকে একটা হায়াত দিয়েছি। এই হায়াতের হিসাব তুমি আজকে আমি আল্লাহর কাছে দিয়ে যাও। বাবারে, আপনাকে আমাকে আমি যদি করি বাবা, বলুন তো দেখি দুপুরবেলা আপনি কয় লোকমা খাবার খেয়েছেন? উত্তর দিতে পারবেননি। কথা বলেন, পারবেন? পারবেন? আমাকে যদি জিজ্ঞাসা করেন হুজুর আপনি দুপুরে কয় লোকমা খানা খেয়েছেন, আমি পারবো? এমন কোন বাপের বেটা আছে দুপুরে কয় লোকমা খানা খেয়েছে পারবে হিসাব দিতে? কথা বলেন না কেন? পারবে? তাহলে হিসাব কেউ দিতে পারবে না। এজন্য বাবা, এজন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন হায়াতের মতো দৌলত দিয়েছেন। এই হায়াত আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নাফরমানির কাজে ব্যয় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, 2 নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। হুজুর এসে পড়েছেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা। 2 নম্বর প্রশ্ন বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে করবেন। বান্দা, এই বান্দা তোমাকে আমি যৌবনকাল দিয়েছিলাম। এই যুবক ভাইয়েরা কথাগুলো ভালো করে শুনেন, আল্লাহ আপনাকে আমাকে যৌবনকাল দিয়েছেন কিনা? আরে কথা বলেন না কেন?